আর ইউনূস তো ৬,০০০ টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে এসেছিল ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংকে। তারপর তার এই হাজার হাজার কোটি টাকার মালিক সে কী করে হলো? এই দীর্ঘ দিনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে ক্ষমতা দখল করেছে এমন এক ব্যক্তি। আমি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সংবিধান মোতাবেক, আর আজকে ক্ষমতা দখল করেছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে, অবৈধভাবে, জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ওই আবু সাঈদ, মুগ্ধ এদেরকে হত্যা করে লাশের পর লাশ ফেলে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে তার কথাই বলতে হয় যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজে ক্ষমতায় বসেছে। অবৈধভাবে জবরদখল করে জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করার মধ্যে কী গর্ব থাকতে পারে আমি তা জানি না। কিন্তু আমার বুদ্ধি যে অপপ্রচার যে চালিয়েছে, দীর্ঘদিন হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, ডিপ স্টেট, ইউএসএইড, সোরসের টাকা, নিজের গ্রামীণ ব্যাংকের টাকা লুটে খেয়েছে, গ্রামীণ ফোনের টাকা, টেলিকমিউনিকেশনের টাকা পাচার করে ওই টাকা খরচ করেই বাংলাদেশের মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে অপপ্রচার চালিয়ে তারপরে হত্যাকাণ্ড ঘটিয়ে। কারণ আবু সাঈদকে আমি হত্যা করি নাই, মুগ্ধ বা যারা হত্যা হয়েছে আমি করিনি, কারণ এরা তো আন্দোলন করছিল। 14ই জুলাই পর্যন্ত তো তাদের গায়ে একটা টোকাও পড়েনি। কিন্তু পুলিশকে হত্যা করে পা বেঁধে ঝুলে রাখা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পা বেঁধে ঝুলে রাখা, আগুন দিয়ে একটার পর একটা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এটা কারা করেছে? এটা তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। এই যে আবু সাঈদ সহ যাদেরকে হত্যা করেছে, এটা তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং এই বুদ্ধি আবার পরামর্শ দিত লন্ডন থেকে তারেক জিয়া, বলতো লাশ ফেললেই দ্রুত ক্ষমতায় যাওয়া যায়। আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি, আমি লাশ ফেলে ক্ষমতায় আসিও নাই। আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি, দেশের উন্নয়ন করেছি। আমাদের লক্ষ্যই ছিল যে জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, বাংলাদেশকে এক ধাপ উন্নীত করবো, এবং সেটা আমরা সফলভাবে করেছি। আমি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কী দিল বাংলাদেশকে? জঙ্গিদের উত্থান, সমস্ত কারাগার থেকে জঙ্গিদের ছেড়ে দিল, আর কারাগার ভরেছে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের। এবং কারাগারে পর্যন্ত আমাদের বহু নেতাকে হত্যাও করেছে। এখনও যারা অসুস্থ চিকিৎসা করতে দেয় না, ডিভিশন দেয় না, একটা কম্বল দিয়ে মাটিতে ফেলে রাখে, চরমভাবে নির্যাতন, হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে কোর্টে নেয়, কোর্টে নিয়ে তাদের গায়ে হাত তোলে। এরকম অসভ্যতা আমরা অতীতে দেখিনি। আর এদের হাতে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাই, শিক্ষক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, স্কুল হোক, সবাই লাঞ্ছিত। গোপালগঞ্জে তো গণহত্যা চালালো, সরাসরি গুলি, সরাসরি নির্দেশ দিয়ে গুলি করে কি তার ওই লোকদের বাঁচাতে হবে, সেই জন্য নির্বিচারে গুলি করলে 51 জনের কোনো খবরই আমরা পাচ্ছি না, গুম করে ফেলছে তাদেরকে। তাদের অপরাধটা কি? বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বলে তারা কি সেটা মানবে নাকি? কোনো দিন মানবে না। তার নাম মুছে ফেলেছে। ওই 32 নম্বর বাড়ি, যে বাড়ি আমার বাবা দিয়েছেন, সেটা ওই নির্যাতিত মা বোনদের ঠিকানা হিসেবে, নিজের নাম বাবা হিসেবে, এবং ওই বাড়ি তাদের ঠিকানা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। আমি আর রেহানা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে 32 নম্বর বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মিউজিয়াম ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ট্রাস্টের থেকে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম। নির্যাতিত আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী এবং সাধারণ গরিব দুঃখী দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে সাহায্য পাঠাতাম। সেই বাড়িটা 5ই আগস্ট আগুন দিল 2024 সালে, আর 2025 সালের 5 ফেব্রুয়ারি বোলডোজার দিয়ে বাড়িটা ভাঙলো। আবার সেই ভাঙা বাড়িতেও তাদের ভয়। এবারে 15ই আগস্ট সাধারণ মানুষ গেছে সেখানে, কাউকে ঢুকতে দেবে না। ছাত্রদল ভিতরে বসে আছে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে। একটা রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে কটা ফুল কিনে নিয়ে গেছিলো, তাকে যেভাবে অপমান করলো, গায়ে হাত তুললো।
একজন মহিলা তাকে টেনে হিঁচড়ে তাকে মারা হলো। একজন ইমাম সাহেব পরিবার নিয়ে গেলেন, বললেন আমি 2 খতম কোরআন শরীফ পড়েছি, তা বলে লেহাজ তবিজ নেই, তার উপরে জুলুম। মানে যে যাচ্ছে, দুপাশে পুলিশ দিয়ে আটকানো, তারপর যারা ঢুকছে তাদের উপরে এইভাবে অত্যাচার। এই অত্যাচার করে কি করেছে? বঙ্গবন্ধুর নাম কি মুছতে পেরেছে? ঠেকাতে পেরেছে? আজকে আমাদের বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমিটা আজকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে মাত্র 10 মাসের মধ্যে। কিন্তু তার নিজে লাভ হয়েছে। ম্যান পাওয়ারের ব্যবসা নিয়েছে, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা নিয়েছে, যত রকমের ব্যবসা সবই নিয়েছে। গ্রামীণ ব্যাংকটাকে দখল করে নিয়েছে। এটা তো সরকারি ব্যাংক। ইউনূসের তো 1 পয়সাও সেখানে কোনো দিন সে বিনিয়োগ করেনি, বরং আমি ক্ষমতায় থাকতে 4 কোটি টাকা দিয়ে এই ব্যাংকটাকে আরও শক্তিশালী করে দিয়েছিলাম। আর ইউনূস তো 6,000 টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে এসেছিল 1990 সালে গ্রামীণ ব্যাংকে। তারপর তার এই হাজার হাজার কোটি টাকার মালিক সে কী করে হলো? কত বড় দুর্নীতিবাজ এবং ঠগ, একবার চিন্তা করে দেখেন। আর তার হাতে আজকে বাংলাদেশের শাসনভার। বাংলাদেশের আজকে কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যুব সমাজ সবই দিশেহারা। যে বাংলাদেশটাকে আমি খাদ্যের সংসম্পূর্ণ করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করেছি, গ্রামগুলিকে শহরে রূপান্তর করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, আমরা ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড সারা বাংলাদেশে। আর সেই বাংলাদেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস এবং তার এই সরকার। সব তো বিদেশি পাসপোর্টধারী। বাংলাদেশের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নাই, এসেছে লুটেপুটে খেতে। আর এই যে কয়েকটা বানিয়েছে জঙ্গি গোষ্ঠী সমন্বয়ক, তাদের জন্য সব কিছু করতে পারে তারা। 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই কয় মাসেই। এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার ফলাফলটা কি? তারা যার পকেটে 2,000 টাকা ছিল না, সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। সেজন্য আমি আমাদের স্বাধীনতার সপক্ষ সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক সংগঠন, ব্যক্তি যারা আছেন সবাইকে আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধ হন। প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে দেশটাকে যে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা দিতে হবে। আমাদের নারী সমাজ, তাদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা করে আমি দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে আবার 100 বছর পিছনে ফেলে দিয়েছে। এই অবস্থায় কোনো মতে একটা দেশ চলতে পারে না। এই ফ্যাসিজম চলছে বাংলাদেশে। যার তার বিরুদ্ধে মামলা, যাকে তাকে হত্যা, যাকে তাকে অপমান করা। ছোট ছোট ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের অপমান করে, গাছে বেঁধে রাখে, জোর করে পদত্যাগ করায়, এটা কোন ধরনের অসভ্যতা শেখাচ্ছে? কোন ধরনের অসভ্যতা শেখাচ্ছে? আর আমাকে বলে স্বৈরাচার। আমি যারা স্বৈরাচার বলে তাদেরকে বলবো যে আমার আমলে, আওয়ামী লীগের আমলে বাংলাদেশটা কেমন ছিল আর বর্তমানে কেমন আছে। আওয়ামী লীগের না হলেও 10 থেকে 11,000 নেতা কর্মীকে হত্যা করেছে, আহত করেছে, পুড়িয়ে মেরেছে। 3,000 মতো পুলিশকে পুড়িয়ে মেরেছে। 8 জন সাংবাদিককে তারা পিটিয়ে মেরেছে। সাংস্কৃতিক কর্মী, আইনজীবী। কই আওয়ামী লীগ আমলে তো কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে ফ্যাসিস্ট কে? স্বৈরাচার কে? আমি মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি, তাদের পেটের ভাত, মাথা গোঁজার ঠাঁই সব করে দিয়েছি, জীবনের শান্তি, নিরাপত্তা দিয়েছি। আর এখন কোনো মানুষ নিরাপদ নয়, কোনো মানুষের জীবনের কোনো নেই। তো এই অবস্থা আর কতদিন? কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ইউনূসের আসল চেহারাটা, এটা সারা বিশ্বের কাছে এখন পরিষ্কার যে কত বড় স্বার্থপর একটা মানুষ, একটা স্বৈরাচার, চরমভাবে ফ্যাসিবাদী। এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে এক হয়ে নামার জন্য আমি আহ্বান জানাই। আমরা চাই গণতান্ত্রিক অধিকার মানুষের আবার ফিরে আসুক।
সামাজিক নিরাপত্তামূলক কাজ করে মানুষের বয়োবৃদ্ধ কর্মহীন সকলের জীবন মানটা যেন আবার উন্নত হয়। আমাদের তরুণ সমাজ আজকে বিনিয়োগ নেই, কর্মসংস্থার ব্যবস্থা নেই, কাজেই দেশের শান্তি নিরাপত্তা ফিরে আসলে আবার তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা হবে, বিনিয়োগ হবে, দেশি বিদেশি বিনিয়োগ সবই আসবে। তো আমাদের সেইভাবে দেশের মানুষের শান্তি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল। 2024 সালের নির্বাচন, হ্যাঁ চক্রান্ত চলেছিল, কেউ অংশগ্রহণ করবে না, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করেছে, একটা জায়গায়ও তো কোনো গোলমাল হয়নি। 2008 নির্বাচনে আওয়ামী লীগ, আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম, সেখানে 259 সিটে আওয়ামী লীগ নৌকা মার্কা দিয়ে নির্বাচন করে, 48% ভোট পেয়েছিলাম, 230টা সিট পেয়েছিলাম। আর 41টা সিটে আমরা কোনো নৌকা মার্কা দেই নাই, যদি দিতাম আমাদের ভোটের পার্সেন্টেজ আরও বাড়ত। বিএনপি জামাত 20 দলীয় জোট নিয়ে নির্বাচন করেছিল, তার পেয়েছিল 32% ভোট, আর মাত্র 29টা সিট, উপনির্বাচনে একটা 30টা। তা আওয়ামী লীগ তো জনগণের আস্থা বিশ্বাস নিয়ে ভোটের মাধ্যমে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ তো কোনোদিন পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি, অবৈধভাবে ক্ষমতা আসেনি। আজকে কি দুর্ভাগ্য, আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আর যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে জঙ্গিদের সাথে নিয়ে মানুষ হত্যা করে, আবু সাইদ মুগ্ধদের হত্যা করে তাদের লাশের উপরে পাড়া দিয়ে এই ইউনুস ক্ষমতা দখল করে সব দায় আমাদের উপরে চাপায়, আর আমরা হয়ে গেলাম স্বৈরাচার, সে হয়ে গেল সাধু। আর এই লোকটা এত লজ্জা শরম নাই, গ্রামীণ ব্যাংকের এমডি পদ, 60 বছর বয়স পর্যন্ত আইনে আছে, 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। সে যখন 70-71 হয়ে গেছে তখন সে পদ ছাড়ে না। তো এখনও জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চেপে বসে আছে। কাজে এ তো নিজে সরবে না, কিন্তু একে সরাতে হবে, তাহলেই মানুষের জীবনে মুক্তি আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষের সম্মান ফিরে আসবে। তাই আমি বলবো, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা প্রগতির বিশ্বাসী, সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট জঙ্গি ইউনূসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আসতে হবে। জাতির পিতা আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার আদর্শ আছে, সেই আদর্শ বুকে নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি। আমরা বাংলাদেশকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলা, ইনশাল্লাহ আমরা স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।